আমার রাক্ষসের গল্প খুব ভালো লেগেছিল, তারপরে আমার চরিত্র খুব ভালো লেগেছিল, তারপরে মেহেদী হাসান হৃদয়ের ছবি, রিয়েল এনার্জি প্রোডাকশন, সিয়ামের অপোজিট, তো সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে রাক্ষস আমি করতে চাই। আর আজ আমি ভীষণ খুশি, কারণ রাক্ষস দেখে এখনই বেরোলাম, খুবই ভালো লেগেছে। আমার বাংলাদেশের সিনেমা দেখা হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কিন্তু সিয়াম আমাকে পার্সোনালি বলেছিল যে আগে ওর সিনেমা বলতে আগে রাক্ষসী আমায় দেখতে হবে, তাই জন্য আমি রাক্ষসী আগে দেখেছি, এরপর বাকিগুলো দেখবো। আমি এখনো অব্দি খুব বেশি ডিফারেন্স কিছু পাইনি, কারণ ওখানেও মানুষ খুব মন প্রাণ দিয়ে কাজ করে, এখানেও মানুষ খুব মন প্রাণ দিয়ে কাজ করে, ভীষণ ডেডিকেশন লেভেল, সিনসিয়ারিটি সবকিছু, মানে সিনসিয়ারলি কাজ করে অ্যান্ড অনেক অনেস্টলি কাজ করে। তো এইটাই তো দরকার একটা আর্টিস্টের। আমার মনে হয় যে ওরকম ডিফারেন্স আমি কিছু পাইনি, দুই বাংলাই মানুষ অনেক মন দিয়ে কাজ করে। অফকোর্স শাহরুখ খানের সাথে কে না কাজ করতে চায়, আমিও কাজ করতে চাই। বাংলাদেশে যতটুকু সময় আছেন, আপনি শাকিব খান একটা সিনেমা রিলিজ করেছে, যাবো, কি দেখা হবে? যাবো, আজকে রাক্ষস দেখলাম, এখনই বেরোলাম, এরপর দেখবো। যদি আমার একটা থ্রিলার ফিল্মের শুট চলছে, সেটা খুব শিগগিরই অ্যানাউন্স করা হবে, এখন অ্যানাউন্স করা হয়নি। আর বাকি যে স্ক্রিপ্টগুলোর সাথে কথা চলছে বা যেগুলো স্টার্ট করার কথা, সেটা এখনই আমি খুব পার্টিকুলারলি নাম নিয়ে বলতে পারবো না, কিন্তু বলতে পারবো না, বাট অফকোর্স আমার চলছে, একটা ফিল্মের শুট চলছে অলরেডি, আর আরেকটা আমি রিসেন্টলি এটাই বলবো যে আমি এখানে এসেছি, আমি প্রথম দিনও এটাই বলেছিলাম যে আমি এখানে এসেছি আপনাদের ভালোবাসা পেতে। আমি আজকে ফিল্ম রিলিজের পর আজকে এখানে ফিল্মটা দেখলাম, আমি হল ভিজিট করেছি, আমি মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি, সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। বিরিয়ানি, ইলিশ, মিষ্টি আমার সবকিছু খুব প্রিয়, বাংলাদেশের মানুষ খুব প্রিয়। থ্যাংক ইউ।